হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে থেকে আমার এই চ্যানেলটির পথ চলা শুরু। আশা করি তোমরা সবাই আমার পাশে থাকবে। দেখো, আমরা যারা ৯০-এর দশকের ছেলেমেয়েরা, তারা প্রায় সবাই কিন্তু গল্প পড়তে ভীষণ ভালোবাসি। তো চলো শুরু করি। আজকে আমি তোমাদের শোনাবো সুচিত্রা ভট্টাচার্যের একটি ছোট গল্প, চোর কাঁটা। ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে পৌঁছতে দেরিই হলো অঙ্গনার। প্রায় 12:30। ট্যাক্সি থেকে নেমে চোখে পড়ল সকলে এসে গেছে ইতিমধ্যে। দেবরাজ তো বটেই, বৈশাখী, তন্ময়, রাকা, এমনকি দিদির পিছু পিছু চিরকালের লেটলতিফ সরোজদাও। দল বেঁধে গুলতানি মাঠ চলছে ফুটপাথে। শ্যালিকাকে দেখেই সরোজদা হৈ হৈ করে উঠল। ব্যাপারখানা কি, হ্যাঁ? তোমাদের বাড়িতে রিং হয়েই চলেছে, অথচ কেউ ফোন তুলছ না। ল্যান্ডলাইন তো কাল থেকেই ডেড। অঙ্গনা করুণ চোখে তাকালো। বাবা আজ কমপ্লেন করতে যাবে। কঙ্কনা বোনের বেশভূষাটা দেখে নিচ্ছিল। সাদা খোলের বাংলাদেশি জামদানিখানা বুঝি তেমন পছন্দ হয়নি। ভ্রুভঙ্গি করে বলল, কি যে করিস না, আমরা সেই কখন থেকে দাঁড়িয়ে। পাশ থেকে তন্ময়ের ফোড়ন। বেচারা দেবরাজের তো চিন্তায় চিন্তায় কপালে পার্মানেন্ট ভাঁজ পড়ে গেল। দেবরাজ সত্যিই খানিক উদ্বেগে ছিল এতক্ষণ। পাতলা মেঘ সরে হাসি ফুটেছে মুখে। কাঁধ ঝাঁকিয়ে বলল, আরে দূর, ঘাবড়াবো কেন? আসলে ওর মোবাইলটাও বন্ধ, যোগাযোগই করা যাচ্ছে না। যা, বাজে কথা। অঙ্গনা তাড়াতাড়ি ব্যাগ খুলে বার করলো সেলফোনখানা। পরক্ষণেই জিভ কাটল। ও মা, তাই তো, সকালে আজ অনই করিনি। খুব নার্ভাস হয়ে আছিস মনে হচ্ছে। বৈশাখী চোখ টিপল। টেনশন? ঠিক তা নয়, তবে অঙ্গনা খানিক অস্বস্তিতে পড়েছিল বই কি। আর অস্বচ্ছন্দ পরিস্থিতি মানেই তো এক ধরনের মানসিক চাপ। বাব্বা, যা খেল দেখালো টুকটুক। জ্ঞান হয় স্তক। টুকটুক জানে সকাল 9টার মধ্যে অফিস যায় মা। ঘটনাটা টুকটুকের কাছে এতই স্বাভাবিক, কখনো সে বায়না জোড়ে না। কিন্ডারগার্টেনে ভর্তি হওয়ার পর থেকে তো মার ওই প্রস্থান খেয়ালই করে না আজকাল। সেই মেয়ে আজ যেন গন্ধ পেয়ে গেল। নাকি সকালে ঘোড়ায় জিন দিয়ে ছোটা মা আজ হেলে দুলে তৈরি হচ্ছে। অনেকটা সময় নিয়ে সাজগোজ করলো। এতেই বুঝি টুকটুকের ষষ্ঠ ইন্দ্রিয় সংকেত পাঠালো, বিপ বিপ। ব্যাস, অমনি আবদার শুরু। কোথায় যাচ্ছ? আমিও যাব। একবার না বলতেই মেয়ের ঠোঁট ফুলে এতখানি। অঙ্গনা যতই অফিসের দোহাই দিক, দাদু দিদা যতই ভোলাক, টুকটুক আর শুনলে তো। কত কষ্টে তাকে শান্ত করে চকলেট, বাবলগাম ঘুষ দিয়ে স্কুলে পাঠিয়ে তবে না স্বস্তিতে রওনা হতে পারল অঙ্গনা। কিন্তু এইসব গল্প নিশ্চয়ই এখন আর শোনানো যায় না। অঙ্গনা জবাব না দিয়ে হাসল আলতো। বৈশাখীর পিঠে ছোট্ট চাপড় দিয়ে বলল, ফালতু বকে আর সময় নষ্ট করিস না তো, চল চল। সরকারি ছাদনাতলাটি দোতলায়। পুরানো আমলের বাড়ি, উঁচু উঁচু সিঁড়ি, মাত্র একটা তলা ভাঙতেই হাঁপ ধরে যাওয়ার জোগাড়। ওপরে এসে অঙ্গনা একটু দম নিল। অফিস ঘরখানা দেখে ঈষৎ হতাশ। ঘুপচি মতন নয়, বেশ বড়সড়ই, তবে কেমন অন্ধকার অন্ধকার। একে এলাকাটাই ঘিঞ্জি। বাড়ির গায়ে বাড়ি, তার ওপর দুটো জানলাই পশ্চিমমুখ। ঘরে আলো ঢুকবে কোত্থেকে? দুখানা টিউবলাইট জ্বলছে, তাদেরও ভারী নিষ্প্রভ দেখায়। চেয়ার টেবিল আসবাবেরও কি ছিঁড়ি, যেন জীর্ণতার বিজ্ঞাপন। এমন মলিন পরিবেশে জীবনের শুভ মুহূর্তের সূচনা হয়? কি দেখে এই অফিসটা পছন্দ করল দেবরাজ? পলকের জন্য স্মৃতির মৃদু টোকা। কৌশিকের সঙ্গে বিয়েটা হয়েছিল সন্ধ্যাবেলায়। গোটা বিয়েবাড়ি তখন আলোয় আলোয় ঝলমল। বাজছে সানাই, উলু দিচ্ছে মা মাসিরা, শঙ্খধ্বনিতে গম গম চারিদিকে নিমন্ত্রিতদের হৈ হল্লায় খুশির লহর বইছে যেন।
তা অমন একটা চোখ ধাঁধানো ঔজ্জ্বলের পরিণতিই বা কী হলো? 3.5 বছরের মাথায় জোর ভেঙে খান খান। অবাঞ্ছিত ভাবনাটাকে সরিয়ে অঙ্গনা চেয়ার টেনে বসল। পাশে চোস্ট পাঞ্জাবি শোভিত দেবরাজ। বাকিরাও আসন নিয়েছে যে যার মতো। কাগজের মোড়ক খুলে 2খানা মোটা মোটা জুঁই ফুলের মালা টেবিলে রাখা। অঙ্গনার ভেনিটি ব্যাগ থেকে বেরোলো সিঁদুর কৌটো। সরোজের ঝোলা থেকে 1 বাক্স লাড্ডু। টেবিলের উল্টো পারে রেজিস্ট্রার সাহেব, আইনি বিয়ের পুরুতমশাই। গোলগাল চেহারা, মধ্যবয়সী মানুষটি ভাবলেশীন মুখে কাগজপত্র ঘাঁটছেন। চালসে চশমার ফাঁক দিয়ে দেবরাজ অঙ্গনাকে দেখে নিয়ে বললেন, কি রেডি? তন্ময় উচ্ছ্বসিত স্বরে বলল, 100%। ওরা তো মুখিয়ে আছে, আপনি হুইসেল মারলেই দৌড় স্টার্ট। পেপার সব আনা হয়েছে, যা যা বলেছিলাম? এভরিথিং হাজির স্যার। সরোজ ঝোলা দেখালো। অরিজিনাল জেরক্স, যা যা চাইবেন পেয়ে যাবেন। ও, এবার তাহলে শুভ কাজটা। 1 সেকেন্ড। তন্ময় ঝটাক উঠে দাঁড়িয়েছে। আগে মালা দুটো পরিয়ে দিলে হতো না? যা, আগে শৈশবোধটা হোক। রাকা খিলখিল হাসছে, তারপর তো মালা বদল। তখন তো ওকে পড়াবে, এখন গলায় ঝোলানো থাক, ঝাক্কাস দেখাবে। কেন বোর করছো বস? দেবরাজ গা মোচড়ালো। সিস্টেমেটিক্যালি চলুক না। সরোজ মাথা দুলিয়ে বলল, আজ তো তোমাদের মতো চলবে না, দেখতে হবে মেজরিটি কী চায়। এই, তুমি আর খঞ্জনি বাজিও না তো। কঙ্কনা লঘু ধমক দিল, কাজটা সুষ্ঠুভাবে হতে দাও। কাজ তো সামান্যই, প্রথমে 1 জোড়া দস্তখত, তারপর সাক্ষীদের সই, শেষে রীতিমতো শপথ বাক্য পাঠ। তবু তৃতীয় ধাপে কেন যেন একটু হোঁচট খেল অঙ্গনা। আমি শ্রী সুব্রত ঘোষের কন্যা অঙ্গনা বসু আজ থেকে ঈশ্বর অনুত শিকদারের পুত্র দেবরাজ শিকদারকে আমার বৈধ স্বামীরূপে গ্রহণ করলাম। এই মামুলি বাক্যটি উচ্চারণ করতে গিয়ে থমকালো হঠাৎ। ঠিক এই মুহূর্তে ফের কেন হানা দেয় কৌশিক? বসু পদবিটা কানে লাগলো বলেই কি? গত 1 বছরে বদলে নেওয়াই যেত, স্রেফ গড়িমসি করে হয়ে ওঠেনি। আবার কোর্টে ছোট, এভিডেভিট করো, কপি তুলে অফিসে জমা দাও, অত হ্যাপা কে পোহায়? কিন্তু এমন একটা দিনে ওই দুটো মাত্র অক্ষরে যে অস্বস্তিকর ঠেকতে পারে, এ তো অঙ্গনার মাথায় ছিল না। থাকার কথাও নয়। কোনো কোনো বিশেষ মুহূর্তে নামের পাশে লেজুরটুকু যে আস্ত একটা মানুষের প্রতীক হয়ে দাঁড়ায়, অত শত কি অনুমান করা সম্ভব? অতীতের এক অকিঞ্চিতকর ছায়া যে কেন খোঁচা দেয় মনে। বৈশাখী পাশে এসে দাঁড়িয়েছে, ঠেলা মেরে বলল, এই, মনে মনে আওড়ালে চলবে না, লাউড লাউড। রেজিস্ট্রার সাহেব শুনবেন সকর্ণে। আহা, ওথ টেকিং কী যে সে ব্যাপার। আমার ছোট গিন্নিকে একটু টাইম দাও। সরোজ মশকরা জুড়েছে, কথাটা হৃদয় থেকে উচ্চারিত হতে হবে তো। সরোজের বাচনভঙ্গিতে হাসির ফোয়ারা। অঙ্গনাও ফিক করে হেসে ফেলল। একই সঙ্গে মনে পড়ল, এরকমই একটা রসিকতা কৌশিকের সঙ্গে রেজিস্ট্রির সময়ও করেছিল না সরোজদা। চকিত আলোড়নটুকু সরিয়ে বাঁধা গতের বাক্যটি সম্পূর্ণ করল অঙ্গনা। সমবেত করতালির মধ্যে সাঙ্গ হলো মালাবদল, সিঁদুর ছোঁয়ানো। সরোজ একবার সবাইকে লাড্ডু বিতরণ করছে। সরোজ এবার সবাইকে লাড্ডু বিতরণ করছে। নিবন্ধক মশাই অবশ্য নিলেন না, রোজ রোজ রেজিস্ট্রি বিয়ের মিষ্টি খেয়ে নাকি মধুমেহতে ভুগছেন। নিচে নেমে তন্ময় শটান হাত বাড়িয়েছে দেবরাজের দিকে, জোরসে একটা করমর্দন করে বলল, কনগ্রাটস বাডি। দেবরাজ মুচকি হেসে বলল, থ্যাঙ্কস। জব্বর প্রমোশন পেলি বল, কিন্তু প্রমোশন পেলি কিন্তু ছিলি ফ্রেন্ড, হয়ে গেলি হাজব্যান্ড। এবার আমাকেও একটু দেখো। এই রাকামাকারা তো আমায় কোনো দিনই পুছলই না, দিব্যি যে যার বর বাচ্চা নিয়ে লটর পটর করছে। এদিকে আমি তো 30 ক্রস করে গেলাম, এরপর রিজেকশনের স্ট্যাম্প না পড়ে যায়, বাঁচা যাবে? বৈশাখী ঝেঁজে উঠল। আমার বর তো অ্যানাউন্সই করে দিয়েছে, ধর্মের ষাঁড় হয়ে ঘোড়াটাই তোর নিয়তি। তোরা কেউ বরকে ডিভোর্স করবি না? না রে, আমিও তাহলে দেবরাজের মতো একটা চান্স পেতাম।
নিছক রঙ্গ করেই বলা, তবে কথাটা অঙ্গনাকে বিঁধেছিল সহসা। মুখের স্মিত ভাব বজায় রাখতে চেয়েও পারল না। তন্ময়ের যে চিরকালই তালজ্ঞান কম, কোথায় কি বলতে হয় সে বোধটুকুই নেই, অঙ্গনা জানে। কিন্তু তন্ময়ের ওই প্রশ্নই কি বলে দেয় না, দেবরাজ আর অঙ্গনাকে নিয়ে বন্ধুমহলে কানাকানি চলে নিয়মিত। অঙ্গনা চোরা চোখে দেবরাজকে দেখল এক ঝলক। দেবরাজ যেন শুনেও শোনেনি, তার উদাস দৃষ্টি আকাশপানে। নেহাতি উপেক্ষাভরে কথাটাকে উড়িয়ে দিল কি? কৌশিক হলে কিন্তু কিছু একটা প্রতিক্রিয়া ঘটতই। নিদেন পক্ষে লাল হয়ে যেত মুখখানা। যা স্পর্শকাতর স্বভাব! ধুৎ, যত সব ফালতু ভাবনা। আজ নো কৌশিক, নেভার, এক মুহূর্তের জন্যও নয়। নিজেকে স্থিত করার জন্য জোর করে মুখটা একটা আহ্লাদী ভাব ফুটিয়ে অঙ্গনা পলকে উচ্ছল, ও সরোজদা, ট্যাক্সি ম্যাক্সি ডাকুন, লাঞ্চ করতে হবে না? নিজের স্বর নিজের কানেই কেন যে বেখাপ্পা ঠেকল অঙ্গনার। ছোট্ট চীনা রেস্তোরাঁ এতক্ষণ ফাঁকা ফাঁকা ছিল, একসঙ্গে 7 মূর্তির আগমনে নিমেষে সরগরম। দুখানা টেবিল জুড়ে গেল পাশাপাশি, ওয়েটাররা শশব্যস্ত, মুখের কথা খসার আগেই গ্লাসে গ্লাসে জল হাজির। বসেই গল্পে মেতে উঠেছে গোটা দল। বৈশাখী বকছে বেশি, যমজ বাচ্চা সামাল দিতে দিতে তার কেমন হিমশিম দশা। 2 বিচ্ছু কীভাবে পাল্লা দিয়ে তাকে নাকাল করে শোনাতে গিয়ে নিজেই হেসে কুটোপাটি। রাকার একটু অফিস বাই আছে, ফাঁক পেয়ে ঝাঁপে খুলছিল, তাকে আওয়াজ মেরে থামালো তন্ময়। এরই মাঝে সরোজের টুকটাক টিপ্পনি, অমনি টেবিল জুড়ে পায়রা ওড়ানো হাসি। দেবরাজও হাসছে খোলা গলায়। লঘু পরিবেশটা বেশ লাগছে অঙ্গনার। বিয়ের দিন বলে কথা, খানিক হইচই না হলে মানায়। তবে খাবার দাবারের ব্যবস্থাও তো করতে হবে এবার। কৌশিক হলে এসেই আগে অর্ডারটা দিয়ে দিত। অঙ্গনা বলেই ফেলল, কিরে দেবরাজ, তোর কি হুঁশটুস নেই? মেনু কার্ডটা খোল, দেখ কে কী খাবে। দেবরাজের তুরন্ত জবাব, আমি কেন, তুই রয়েছিস, দিদি সরোজদা রয়েছে। হুম, আজ তুমি বলির পাঁঠা। সরোজ মাথা দোলাচ্ছে, কতটা বধ হবে নিজেই ঠিক করো। ধুস, আজ ব্যাটার কপয়সাই বা খসবে। রাকা ফুট কাটল। মাত্র এই কজনের খাইয়ে ও পার পাবে নাকি? জানি রে বাবা, জানি, বড়সড় না ধসিয়ে তোরা কি ছাড়বি? তা সেটা হচ্ছে কবে? প্রশ্নটা অঙ্গনাকে চালান করে দিল দেবরাজ। কিরে, কবে পাঠিয়ে দিচ্ছি আমরা? আগে ফ্ল্যাটের কাজকর্মগুলো শেষ কর, ঠিকঠাক গুছিয়ে নি। এই, তোরা এখনও তুই তোকারি করছিস কেন রে? কঙ্কনার গলায় দিদিসুলভ ধমক। বিয়ে তো হয়ে গেছে, এবার তুমিতে ওঠ। অভ্যাস কি একদিনে পাল্টায় দিদি? দেবরাজ মুচকি মুচকি হাসছে। আমি যে একজন বিবাহিত মানুষে পরিণত হয়েছি, এটাই তো এখনও মাথায় ঢোকেনি। কবে ঢুকবে? থোড়া ওয়াক্ত লাগেগা। অঙ্গনার হাসি পেয়ে গেল। সত্যিই তো, দেবরাজকে এখনও একটুও বর্বর মনে হচ্ছে না। কৌশিককে কিন্তু বিয়ের দিনই যথেষ্ট স্বামী স্বামী লাগছিল। যা গ্রামভারী মুখে বড়া শুনে বসেছিল, ওফ, আবার সেই কৌশিক। সামান্য মাথা ঝাঁকিয়ে অঙ্গনা নিজেই খাদ্য তালিকাটা টানল। আলগা চোখ বুলিয়ে ডাকল স্টুয়ার্টকে। প্রথমে মুখ চালানোর মতো কিছু তো আসুক, তারপর ধীরে সুস্থে নয় মেন কোর্স। চোখ নাচিয়ে বন্ধুদের জিজ্ঞেস করলো, তোরা আর কিছু নিবি? স্যুপ টুপ? ওরে বাবা, স্যুপ খেলেই আমার পেট ভরে যাবে। বাদ, ভেজাল বিলকুল বাদ। শেষে বরং ডেজার্ট চলতে পারে। নির্দেশটুকে নিয়ে চলে গেল টাই বাঁধা লোকটি। ভিনেগারে ভেজানো মিষ্টি মিষ্টি পেঁয়াজের টুকরো কচকচ চিবোচ্ছে তন্ময়। মেজাজি ভঙ্গিতে দেবরাজকে বলল, তারপর তোরা হানিমুনে কবে যাচ্ছিস? না গেলেই নয়, কলকাতাতেই তো খাসা আছি। একদিন নয় লঞ্চে বেলুড় ঘুরে আসবো। ফাজলামি রাখ, মধুচন্দ্রিমা ছাড়া কি বিয়ে কমপ্লিট হয় না? বলছিস? তাহলে তো ছুটি চাটা নিতেই হয়। প্ল্যান কিছু করতে হয়। প্ল্যান প্রোগ্রামের কি আছে? টিকিট কাটবে, নর্থ বেঙ্গল চলে যাবে, তারপর সোজা হিমালয়, গ্যাংটক, পেলিং। আমি পাহাড় যাব না। বলে ফেলেই অঙ্গনা থতমত। আশ্চর্য, না কেন বলল? পাহাড় তো সে ভালোই বাসে। ধ্যান গম্ভীর, বরফ চূড়া, সবুজের বাহার, পাগলা ঝোড়া, সঙ্গে একটা শীতল আমেজ তাকে যথেষ্ট টানে।
কৌশিকের সঙ্গে যামিনী যাপন করতে সিকিম গিয়েছিল। সেই স্মৃতিই কি নিষেধ বার্তা পাঠালো হঠাৎ? দেবরাজের চোখে চোখ রেখে অঙ্গনা বলল, আমরা বরং ভাইজাগ যেতে পারি। ওদিকটা কখনো ঘোরাই হয়নি। নট আ ব্যাড আইডিয়া। আরাকো ভ্যালিও দেখে আসা যাবে। অঙ্গনা স্বস্তি বোধ করল। যাক, তার খচখচানিটা বোধ হয় টের পায়নি দেবরাজ। তবে ওয়াল্টিয়ার হোক আর যেখানেই হোক, যাওয়ার অনেক ঝঞ্ঝাট। টুকটুকের কি হবে? দাদু দিদার কাছে রেখে যাবে? তাকে ফেলে বেড়াতে গেলে মেয়েটার অভিমান হবে না? আবার সঙ্গে গেলেও সমস্যা। ভ্রমণটা আদৌ মধুচন্দ্রিমা থাকবে কি? অন্তত দেবরাজের কাছে। এইসব সাত পাঁচ ভেবেই প্রসঙ্গটা পারেনি অঙ্গনা। দেবরাজও এড়িয়ে চলেছে সযত্নে। আচ্ছা বন্ধুরা, আজ তবে এই অবধি থাক। পরের পর্বটা খুব তাড়াতাড়ি আসছে। ভালো থেকো তোমরা সবাই। আর হ্যাঁ, আমার পাশেও থেকো।